লঙ্কা দিয়েছি, ধনে জিরে দিয়েছি আর সর্ষে দিয়েছি, দিয়ে এটাকে বাটা হবে। বেটে তারপরে বেগুন, আলু তেলের মধ্যে ভেজে নিয়ে এই মশলাটা দিয়ে তারপরে এটাকে কষানো হবে। কষিয়ে তা কালো জিরে ফোড়ন দেওয়া হবে, দিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে মাছ ভাজাগুলো ছেড়ে দেবেন, মাখা মাখা করবেন, তাহলে আপনার খেতে ভালো লাগবে। হচ্ছে করে কর করতে হবে। আজকে আমাদের ইলিশ মাছ রান্না হচ্ছে, এই জন্য আজকে সব ইলিশ মাছ প্রস্তুতি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জিরে লঙ্কা বাটা হচ্ছে এখন আমাদের শিল্প পাটায়। আমরা ভাজা মশলা রেডিমেড মশলা খাই না, আমরা বেটে খাই। এই আমার মা বাটছে লঙ্কা জিরে সর্ষে। আর সর্ষে, এখন বাটাবাটি চলছে, প্রথম পর্যায়ে চলছে আমাদের এখন প্রস্তুতি। আরও মিহিন করে বাটতে হবে। মিক্সিতে বেটে নিলে তো হতো না? এই জন্য হবে না না, আমার গ্যাস লঙ্কাগুলো কুচি করে দিই, তাহলে তারা খাটনি করতে হবে না। এই হচ্ছে বাটাবাটি চলছে। তারপর কড়াই বাটা চলছে, বাটা হয়ে যাক। এখন বাটা হচ্ছে, বাটাটা হয়ে যাক, তারপর তোমাকে দেখাচ্ছি, তোমার আবার নেক্সট স্টেপটা দেখাবো। এই যে দেখুন, এই হচ্ছে ইলিশ মাছ আমাদের। মশলা বার করছে, বুঝলি? আমার চরিত্র লিখে তাহলে ওটা আমি দেখবে না, না দেখিয়ে করতে ও তোমাকে চিনবে না, কত তোমাকে দেখে যাবে। আমাকে না। কড়াইতে তেল দেওয়া হচ্ছে আমাদের। কড়াইতে পরিমাণ মতন তেল দেওয়া হলো, দেখে নিন। এবার তেল গরম হচ্ছে। মাছে আমরা আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই যে মাছের পিস দেখে নিন। এবার একটা একটা করে ছাড়া হবে, কড়াইতে মাছ ভাজা হবে। কড়াইয়ের তেল এখন গরম হয়নি, এখনো ফেনা উঠছে। গরম হচ্ছে নি এখনো, এখন বুঝগুলো উঠছে, গরম হয়ে আসছে তেলটা। তেল গরম হতে শুরু করে দিয়েছে, এবার মাছ আমাদের মাছ ভাজা করতে চলছে। মাছ ভাজা, মাছ দিয়ে দেওয়া হলো তেলে, এখন মাছটা ভালো হবে। ইলিশ মাছে কোনো কিছু ছাড়া যায় না, ইলিশ মাছের ফটাও ভালো লাগে খেতে। ইলিশ মাছের তেল বেরোয় খুবই পাও না ইলিশ মাছ থেকে, তো কম কম তেল দিয়ে ভালো ভাত খাওয়া যায়। তেল মাখিয়ে ফটা ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে বেশ ভালো গরম গরম ভাত খাওয়া যায়। ঠিক আছে গাইস, মাছটা ভাজা হয়নি, আবার তোমার মাছ ভাজা হয়ে গেল। হ্যালো গাইস, আমাদের মাছ ভাজা কমপ্লিট। এই যে তেলও বেরিয়েছে, মশলাও রেডি আছে একদম। এবার আবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে, পরিমাণ মতন তেল দেওয়া হলো। আঁচটা একটু বাড়িয়ে দেবেন। এবার কালো জিরে ফোড়ন দেওয়া হবে। ফোড়ন দেওয়ার আগে একটুখানি কালো জিরেটা হাতে ভালো করে কষে নেবেন, তাতে ফ্লেভারটা ভালো করে ছড়াবে।
আর নোংরা একটু নোংরা জিনিস যদি থাকে একটু ফু দিয়ে সেখানে এই সাদা দিয়ে দেওয়া হলো গরম তেলের মধ্যে। এবার আলু বেগুনটাকে ধুয়ে ভালো করে একবার করে ধুয়ে দুবার করে ধুয়ে রাখা হয়েছে, একবার লাস্ট ধুয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ ভাজার পর তারপর মশলা দেওয়া হবে। এবার অফ করে দেবো, তখন মশলা দেবো তখন করে তা দিলাম না, এখন পরে জল দেবো। এই যে এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা দেওয়া হচ্ছে, শুধু মশলাটা দেওয়া হচ্ছে। মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জলটা দেওয়া হবে, মশলার জলটা তারপর দেওয়া হবে। এই যে মশলা ভাজাতে সব আলু বেগুনের মধ্যে মশলা নেওয়া হচ্ছে এবং কষিয়ে নেওয়া হচ্ছে। বেশ মশলা সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মধ্যে লঙ্কা হলুদের গুঁড়ো দিচ্ছে, হলুদের গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতন, আবার পরিমাণ মতন নুন দেওয়া হচ্ছে। আপনার স্বাদ অনুযায়ী আপনাদের মতন নুন দেবেন, নুন দেওয়া হলো। আমার সব মশলাটাকে ভালো করে হলুদ আর নুনটা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, মশলা কষানো হচ্ছে। মশলাটা কোনো ভালোই গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। সুন্দর করে কষিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেবেন, যাতে মশলাগুলো সব আলু আর বেগুনের মধ্যে ভালো করে লেগে কষে যায়। সেজন্য আলু ভালো করে কষিয়ে নেবেন। আবার গ্লাসে জল নেওয়া হচ্ছে। ভালো আবার এবার মশলার জলটা নাড়িয়ে দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার বাটিটাকে ভালো করে ধুয়ে নেওয়া, ধুয়ে মশলা যেটুকু লাগানো আছে সেগুলো দিয়ে দেওয়া হলো। বাটিটার যে মশলা লেগে গেছিলো সেগুলো দিয়ে দেওয়া হলো। এবার আবার পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখে নিন। এবার মাছগুলো পরে ফুটে উঠলে তারপর মাছগুলো ছাড়া হবে। তখন আবার বন্ধুরা দেখুন এই ঝোলটা ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো ছেড়ে দিয়ে কতক্ষণ ঢাকা হবে? 10-15 মিনিট।